জাকসুর প্রচারণা খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফি, কেমন চলছে প্রচারণা, কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। হচ্ছে জাকসু নির্বাচনের প্রচারণা তৃতীয় দিন। সকাল থেকে কিছুটা স্থিমিত থাকলেও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রচারণায় নেমেছেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন হলে গিয়ে তারা তাদের পরিচিতি তুলে ধরছেন এবং ভোট প্রার্থনা করছেন। এমনকি ক্যাম্পাস ঘেরা বিভিন্ন স্টলে গিয়েও সেখানেও তারা শিক্ষার্থীদের সাথে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছেন। তাদের সাথে কথা বলার পাশাপাশি তারা এখানে ভোট প্রার্থনা করছেন। আমরা এই মুহূর্তে এখানে রয়েছি। এখানে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 19 স্বতন্ত্র প্রার্থীদেরকে নিয়ে একটি সম্মিলিত জোট করা হয়েছে। তাদের পক্ষ থেকে এই মুহূর্তে প্রচারণা চলছে। একটু তাদের কাছ থেকে শুনতে চাইবো, আপনাদের তো প্রচারণা চলছে, কেমন চলছে আজকে প্রচারণা একটু বলবেন। আজকে প্রচারণাটা আমরা খুব ভালোভাবে সাড়া পাচ্ছি। আমরা সকাল 10টা থেকে আমাদের মুদার চত্বর, সেখানে সবাই আমাদের প্যানেলের সকল প্রার্থীরা একসাথে জড়ো হয়েছি এবং তারপর থেকে আমরা ওখান থেকে আসলে প্রচারটা শুরু করছি। তো আমরা যেহেতু শিক্ষার্থীদের পরামর্শ নিয়ে প্যানেলটা সাজিয়েছি, আমরা যখনই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে ব্যাপক আসলে আশা দিচ্ছেন এবং আগামী 11 সেপ্টেম্বর আমাদেরকে ভোটের মাধ্যমে বিজয়ী করে আশ্বাস দিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো শিক্ষার্থীদের কাছ থেকে আসলে এত ব্যাপক পরিমাণে সাড়াটা আসলে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো উৎসাহ যোগাচ্ছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের যে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি ভোট চাওয়ার মাধ্যমে, আমরা সেই প্রতিশ্রুতি যাতে কি নির্বাচিত হয়ে রক্ষা করতে পারি সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন বা প্রতিবন্ধকতা দেখছেন কিনা? এখন পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন বা প্রতিবন্ধকতা আমাদের চোখে পড়েনি। আমরা সকল প্যানেলগুলোই মোটামুটি যার যার মতো স্বাধীনভাবে প্রচারণা করে যাচ্ছেন। কিন্তু কিছু বিষয় আমাদের কাছে একটু হচ্ছে, যেখানে যেই হলগুলোতে ভোট দেওয়া হয়েছে, যেখানে তার প্রার্থীদের ছবি সম্বলিত বা প্রার্থীদের ব্যালট পেপার নাম্বার সম্বলিত সেখানে লিফলেট লাগানোর জন্য কিন্তু এক প্রার্থী শুধু দেখা যায় যে অনেকগুলা ভোটের জায়গা দখল করে নিয়েছে। এই বিষয়টি কিন্তু আসলে কি আমাদের জন্য প্রশাসনকে আমরা জানিয়েছি যাতে একজন প্রার্থী একটির বেশি যে ব্যালট পেপার একটি বেশি যাতে লিফলেট সেখানে না লাগাতে পারে, এটার জন্য আমরা শুনছিলেন যে আসলে প্রচারণা নিয়ে ছোটখাটো কিছু বিঘ্ন থাকলেও সেগুলি প্রশাসনের সাথে আলোচনা করে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এভাবেই কিন্তু প্রচারণা চলছে জাকসু নির্বাচন ঘিরে। শফি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।